আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা দেখি বাড়িতে অনেক সময় উৎপাত হয়, অনেক জিন ঘরের ভিতরে প্রবেশ করতে থাকে, খারাপ জিন ভালো জিন। ঘরের ভিতরে তিনটি জিনিস থাকলে জিনরা থেকে থাকে, জিন প্রবেশ করে। সেই তিনটে জিনিস কি কি? নাম্বার ওয়ান, যদি ঘরের মধ্যে কোনো ময়লা আবর্জনা আবদ্ধ হয়ে দীর্ঘদিন ধরে থেকে থাকে, সেখানে কিন্তু জিনেদের বাসা বাঁধতে সুবিধা হয়, জিন প্রবেশ করতে সুযোগ পায়। ফলে ঘরের মধ্যে আবর্জনা রাখা যাবে না, ময়লা জিনিসপত্র রাখা যাবে না। যদি জিনের আঁচড় থেকে আমাদেরকে বাঁচতে হয় তাহলে ঘর পরিষ্কার রাখতে হবে। 2 নম্বর হচ্ছে পুতুল থাকলে চলবে না। আমরা দেখি বাড়িতে অনেক রকম কার্টুন রাখি, অনেকে অনেক রকম পশু, কুকুর আরো অন্যান্য, কিন্তু বাড়িতে কোনো মূর্তি, বাড়িতে কোনো পুতুল, বাড়িতে কোনো প্রাণীর ছবি থাকলে সেই বাড়িতে কখনো ফেরেশতা প্রবেশ করে না, প্লাস সেই বাড়িতে জিনের উৎপাত বেড়ে যায়। ফলে বাড়িতে পুতুল রাখা চলবে না। যদি জিনের হাত থেকে আমাদেরকে বাঁচতে হয়, জিনের হাত থেকে আমাদেরকে রক্ষা পেতে হয়, বাড়িতে পুতুল রাখা চলবে না। 3 নম্বর, গানের আওয়াজ ও অশ্লীলতা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। গান বাজনা, শরীয়ত বিরোধী যে সমস্ত বিষয়গুলো আমাদের সঙ্গে আমাদের বাড়িতে হয়ে থাকে, মোবাইল, এখন তো প্রত্যেকের হাতে হাতে মোবাইল, অ্যান্ড্রয়েড ফোন চলে এসেছে, সেখানে হাত দিলেই অহরহ অশ্লীলতা চলে আসে। বাড়ির মধ্যে যেন বেশি পরিমাণে অশ্লীলতার সিনারি, অশ্লীলতার কাজ যাতে না হয়। যদি হয়ে থাকে তাহলে সেই বাড়িতে কিন্তু জিন প্রবেশ করবে। এই 3টে জিনিস যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে কিন্তু বাড়িতে জিনের বাসা থাকবে। এই 3টে জিনিস থেকে আমরা দূরে থাকব, এই অঙ্গীকার, এই কথা আজকের আমরা এখান থেকেই রাখলাম, যাতে আমরা সকলে ভালো থাকি, সুস্থ থাকি। আসসালামু আলাইকুম।